বুবুজান, আপনি দেখছেন, আপনার দেখার কত শখ ছিল তারেক রহমান দেশে আসবে, আপনি দেখবেন। আপনারা বলেছিলেন বেটা আয় একটু দেখি, কিন্তু দুঃখ দুঃখ, লক্ষ লক্ষ তার ভক্তবৃন্দ, দেশের আপামর সাধারণ জনগণ রাস্তার দুই ধারে অধীর আগ্রহে তাকিয়ে তাকিয়ে দেখছে জনাব তারেক রহমান দেশে আসছে, কিন্তু দুঃখ আপনি নাই। আপনি না খুব বেশি আশা করছিলেন আপনি দেখবেন, আয় বেটা দেখি। শুনেন, অহংকার এটা আসলে মানুষের জন্য না, মানুষের অহংকার মানায় না। মানুষ তো আসলে স্বল্প সময়ের জন্য ক্ষমতার অধিকারী হয়, মানুষ বাঁচে স্বল্প সময়। এই মানুষ একসময় সুস্থ থাকে, একসময় অসুস্থ থাকে, বিশাল প্রতাপশালী মানুষ বিস্তার করে রয়েছে, আছে না? কিসের অহংকার দেখাই আমরা? সেজন্য অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, এটা শুধুই আল্লাহর জন্য। আল্লাহ বলছে না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পছন্দ করেন না যারা অহংকার করে। সেজন্য যারা অহংকার করে তারা ইতিহাসের অংশ হতে পারে না, তারা ইতিহাস থেকে হারিয়ে যায়। আপনি যদি একটু পরিচ্ছন্ন রাজনীতি করতেন, মানুষের কল্যাণের রাজনীতি করতেন, মনে হয় না আপনার পারিবারিক যে ঐতিহ্য ছিল আপনাকে হারিয়ে যাওয়ার মতো, দেশ থেকে পালিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হতো। আজ দেখেন, যাকে আপনি এরকম তাচ্ছিল্য করতেন সে বীরের বেশে দেশে চলে আসছে, আর আপনি আলোচনাই নাই। যেটুকু আলোচনা আছেন সেটুকু আসলে আপনার অপকর্ম নিয়ে আলোচনা হয়। যেটুকু ডিজাস্টার করেছেন এই দেশের মানুষের, যে ক্ষতি করেছেন, এই নিয়ে আলোচনা হয়। সেজন্য আপনারা যারা রাজনীতি করতেছেন দেশের জন্য করেন, মানুষের কল্যাণের জন্য করেন, মানুষের অন্তরে বেঁচে থাকেন। ক্ষমতা দিয়ে, ধমকি দিয়ে, হুমকি দিয়ে, এগুলো দিয়ে আসলে রাজনীতি হয় না। মানুষের ভয় দেখিয়ে মন জয় করা যায় না, মন জয় করতে হয় কর্ম দিয়ে, ভালোবাসা দিয়ে, হৃদ্যতা দিয়ে, সেবা করে। সেজন্য আসুন আমরা মানুষের সেবা করে মানুষের হৃদয় জয় করি, ক্ষমতা দিয়ে না, অহংকার করে না, সেবা করে, ভালোবাসা দিয়ে। সবাই প্রত্যাশা করি আমরা 5ই আগস্টের পরে রাজনীতিটা হবে পরিচ্ছন্ন রাজনীতি। রেশারেশি, হিংসা, দালালি করা, এগুলো আসলে কোনো রাজনীতিবিদ করবে না। দেশের জন্য প্রত্যেকে নিবেদিত থাকবে। শহীদ শরীফ ওসমান হাদির মতো সবার আগে দেশের চিন্তা করে প্রত্যেকে যদি আমরা রাজনীতি করি, তাহলে এই দেশ আর ভিক্ষার থালা নিয়ে আর চলতে হবে না। এই দেশে কি নাই, যে পরিমাণ সম্পদ লুটেরা দেশের বাইরে পাচার করে প্রতি বছর, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত, ওই সম্পদগুলো যদি দেশের কাজে ব্যবহার হইতো, দেশের অর্থনীতিতে যদি এই সম্পদগুলো, এই টাকাগুলো যদি ব্যবহার হইতো, এই দেশে গরিব থাকতোই না। আপনারা চিন্তা করেন, রাত্রে বের হয়ে 10টার পরে দেখবেন রাস্তার ধারে ধারে বস্তা, ছালা, এগুলো মুড়ি দিয়ে শীতের ভিতরে ঘুমাই থাকে মানুষ। এটা তো জীবন। আর আপনারা যারা বিদেশে টাকা পাচার করে বেগম পাড়া বানিয়ে থাকেন, আপনারা তো জীবন। আপনার কয়টা বাড়ি লাগে? এরকম ছেঁচড়াও আছে। বিগত সময় কিচ্ছু ছিল না, 300-350 বাড়ি ইউরোপের মতো দেশে। এই ছেঁচড়ামি কেন করেন? আপনার একটা জীবন, আপনার একজন মানুষ, কত সম্পদ লাগে একটা মানুষের জীবনে। সেজন্য অবৈধ সম্পদ আপনারা যারা অর্জন করেন, এগুলো খেয়ে যাইতে পারবেন কোশ্চিন কেন না? কেউ পারে না, আপনি পারবেন? সাদ্দাত কি বেহেস্ত বানাইছিল বা পৃথিবীতে, হ্যাঁ, কি ঢুকতে পারছে? সেজন্য না, মানুষের হৃদয়কে জয় করে রাজনীতি করেন, মানুষের ভালোবাসা অর্জনের চেষ্টা করেন, তাহলে পালিয়ে যেতে হবে না অন্তত, আর যাই হোক।